করে ফেলালাম, কি ঠিক না? আমরা যদি ইসলাম না মানি তাহলে ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি না, শুধু তোমার আগেও আবু জেহেল চেয়েছিল ইসলাম সমাজ থেকে উলটপালট হয়ে যাক, ইসলাম সমাজ থেকে চলে যাক, ইসলামী সমাজ ব্যবস্থা যেন কায়েম না হয়, এজন্য আবু জেহেল এটা চেয়েছিল, উতবা চেয়েছিল, মুগিরা চেয়েছিল, তারপরে তদানীন্তন সময়ের কাফেরেরা চেয়েছিল। কিন্তু ইসলাম কি সেই সমাজ থেকে বিলীন হয়ে গেছে? ইসলাম কি উঠে দেওয়া মেরেছে? না, বরং ইসলামের এক বিন্দু মাত্র ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে আবু জেহেলের, ক্ষতি হয়েছে আবু সুফিয়ানের, ক্ষতি হয়েছে আবু তালেবের মতো, উতবা সাইবার মতো কাফেররা যারা ছিল, ইসলামের বিরোধিতা করেছে, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য ইসলামের সাথে কেউ যদি বাদ বিতণ্ডা করে, ইসলামকে যদি কেউ মেনে নিতে না পারে, তাহলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, ইসলাম কোনো ক্ষতিগ্রস্ত হয় না। তোমার দিয়ে যে কাজ হওয়ার কথা ছিল তা যদি না হয়, তাহলে তুমি মনে রাখো যে তোমার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা লোক সেট করে দেবে, আরেকটা জাতি কম সৃষ্টি সেট করে দেবে, তোমার কাজটা তাদের দিয়ে রব্বুল আলামিন করাবেন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলছেন, ফাসাউফা, অতি শীঘ্রই, ইয়াতি আল্লাহু বিকাউমিন, এমন একটি জাতি সেখানে তোমার স্থানে আনবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ভালোবাসেন। তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা নিলাম কি, যে ইসলামের সাথে রাগ করার কোনো সুযোগ আমাদের নাই। আমরা যদি ইসলামের সাথে রাগ করি, তারপরে কোরআনের সাথে রাগ করি, রাসূলের সুন্নাতকে যদি আমরা অপছন্দ করি, তাহলে ক্ষতিগ্রস্ত আমরাই হব, ইসলাম ক্ষতিগ্রস্ত এক বিন্দু মাত্র হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সমর্থনে কোরআনুল কারীমের ভিতরে সূরা সফের ভিতরে ঘোষণা করেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন চান পৃথিবীতে যত ধর্ম আছে, যত মত আছে, যত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামকে রব্বুল আলামিন বিজয়ী করতে চান, আল্লাহর দ্বীনকে রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করতে চান। যদিও কাফেররা সেটা অপছন্দ করে, কিন্তু রব্বুল আলামিনের পছন্দ হলো ইসলাম শাশ্বত জীবন ব্যবস্থা, পৃথিবীর সকল ধর্মের উপরে প্রাধান্য লাভ করবে ইসলাম। আল্লাহর ইচ্ছা হলো ইসলাম বিজয়ী হবে, আর কাফেরদের ইচ্ছা হলো ইসলাম ডুবে যাবে। তাহলে সবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমারটাই বিজয়ী হবে। ইসলামের যে দীপ্তময় মশাল, দীপ্তময় আলো, এটা মিটমিট করে জ্বলতে থাকবে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে, কেউ এটা নিভাতে পারবে না। এটা নিভাতে গিয়েছে বহু মানুষ, এটা নিভাতে গিয়েছে তদানীন্তন সময়ের কাফের গোষ্ঠী, কিন্তু ইসলামের আলোকে তারা নির্বাপিত করে দিতে পারে নাই, বরং তারাই কি হয়েছে, নির্বাপিত হয়ে গেছে। তাদের আলো নিভে গেছে, ইসলামের আলো নেভে নাই। ও ইমানদারেরা, তোমরা এখান থেকে শিক্ষা নাও, যদি তোমাদের কর্মসূচি ওই হয়ে থাকে, তদানীন্তন সময়ের কাফেরদের মতো হয়ে থাকে, তাহলে তোমরা এই আয়াত থেকে শিক্ষা নাও যে তোমার জন্য ইসলামের গতি বেঁধে থাকবে না, ইসলাম সে বাধাপ্রাপ্ত হবে না, বরং ইসলাম তার একটা গতি নিয়ে চলতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের প্রতি অত্যন্ত কোমল হবে এবং কাফেরদের প্রতি তারা অত্যন্ত কঠোর হবে। এই জাতি এবং গোষ্ঠী যাদের দিয়ে রব্বুল আলামিন ইসলামকে বিজয়ী করতে চান, এই মানুষের
এমন কোয়ালিটি সম্পূর্ণ মানুষ হবে, তাদের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে রব্বুল আলামিন বলছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতাল লাইমিন, এরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে তারা কখনো বেপরোয়া হবে না, তার মানে পিছপা হবে না, কাউকে পরোয়া করবে না, কখনো পিছু হটবে না। এমন ইমানি শক্তি সম্পূর্ণ মানুষ রব্বুল আলামিন তোমার জায়গায় তৈরি করে দিবে। সুতরাং আয়াত থেকে শিক্ষা নাও, সেটা হলো যে রব্বুল আলামিন যে জীবন ব্যবস্থা তোমার জন্য সেটআপ করেছেন, তোমাকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন, সেই জীবন ব্যবস্থার প্রতি তুমি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। এই যোগ্যতা, এই ক্ষমতা, এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেন না। এই ক্ষমতা আল্লাহ পাক সবাইকে দেন না। আমার কথা একটু মনোযোগী হন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার দিয়ে ইসলামের কাজ হবে, এই পছন্দের মানুষ তোমাকে আল্লাহর কাছে হতে হবে। কি বলেন? সবাই কি ভালো কাজ করতে পারে? কথা বলেন না কেন? সবাই ভালো কাজ করতে পারে? সবাই ভালো কাজ করতে পারে না। তা আপনি ভালো কাজ করতে পারছেন না, এই কোরআন থেকে আপনাকে জানতে হবে কেন পাচ্ছেন না। আপনি যদি ভালো কাজ করতে চান তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় হতে হবে। যালিকা ফাদলুম, আল্লাহ পাক বলছেন এই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আসে। লিমাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা এটা দান করেন। তাহলে বুঝতে হবে আমি যদি সমাজের কোনো ভালো কাজ না করি, আমার দিয়ে যদি ইসলামের ক্ষতি হয়, আমার দিয়ে যদি ইসলামের উপকার না হয়, তবে আল্লাহর কাছে পছন্দের হতে পারিনি। ঠিক কিনা? আমি আল্লাহর কাছে পছন্দের হতে পারিনি। আল্লাহর কাছে যে ব্যক্তি পছন্দের হয় না, তার দিয়ে ইসলামের কোনো উপকার হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা সবাইকে দেন না। আপনি যদি এটা অস্বীকার করেন তাহলে কি ঈমানদার থাকতে পারবেন? বলেন, ঈমানদার থাকা যাবে না। আল্লাহ পাক বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই অনুগ্রহটা দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ মানুষকে অসংখ্য প্রাচুর্যতা দান করেন। এই প্রাচুর্যতা দান করতে গিয়ে রব্বুল আলামিনের কি কোনো সংকীর্ণতা হয়? আল্লাহর যে ভান্ডার আছে, এই ভান্ডার থেকে মানুষকে দিলে আল্লাহর ভান্ডার কি কমে যায়? না, বরং আল্লাহর ভান্ডারে যা রিজার্ভ আছে তা মানুষকে দিলে কমে না। আমরা মনে করি আমার গুলা 100 মণ ধান আছে, যদি ইসলামের জন্য 5 মণ দান করি তাহলে আমার থাকে আর 95 মণ, 5 মণ আমার কমে গেল। আমাদের মন মানসিকতা এরকম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ভান্ডারে বান্দার জন্য যা রিজার্ভ আছে, আমার থেকে বান্দাকে আমি যখন দিই তখন তার থেকে মোটেও কমে না, বান্দারও কমে না, কিন্তু বান্দার ধারণাটা কি? ভুল। সুতরাং এই আয়াত থেকে আমরা শিক্ষা নিলাম যে আমি কেন ভালো কাজ করতে পারছি না, সমাজকে কেন উন্নয়ন করতে পারছি না, আমার দিয়ে সমাজে কেন ভালো কাজ হয় না, আমি আল্লাহর কাছে পছন্দের এখনো হতে পারিনি। কথা ক্লিয়ার কিনা? এই আয়াতের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, ও ঈমানদারেরা তোমাদের অভিভাবক হলো একমাত্র রব্বুল আলামিন। বলে বলেন আমাদের অভিভাবক কে? আল্লাহ। আমাদের অভিভাবক কে? আল্লাহ। শুধু আল্লাহ নাই, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে রিসালাতের দায়িত্ব দিয়ে আমাদের সমাজে পাঠিয়েছেন, সেই রাসূল হলো আমাদের অভিভাবক। তাহলে অভিভাবক কয়জন হলো? আল্লাহ এবং তার রাসূল, দুইজন। আল্লাহ আমাদের অভিভাবক, রাসূল এবং রাসূল হলো তার আমাদের অভিভাবক, দুইজন।